শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায় নিলেন সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। চট্টগ্রামে দুদফা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল বের করলে উত্তেজনা সৃষ্টি হয়। সকাল 11টায় চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো মাঠ। জানাজা ঘিরে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। আইসিইউতে রেখে ওনাকে চেষ্টা করেছি যাতে উনি ফিরে আসে ভালো করার জন্য, কিন্তু আমরা আনফর্চুনেটলি ভালো করতে পারি। দেশের জন্য দশের জন্য অনেক কাজ করে গেছেন, তো এইগুলো ভুলার মতো না, ওইগুলো অবশ্যই হয়ে থাকবে। তো আমি আশা করবো সবার কাছে যেন আমার বাবা রুহের মাগফিরাত কামনা করে যেন সবাই। ৭১-এর মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ইঞ্জিনিয়ার মোশাররফ একাধিকবার আওয়ামী লীগের সংসদ সদস্য এবং মন্ত্রী ছিলেন। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা সহ সব শ্রেণী পেশার মানুষ তার জানাজায় অংশ নিয়ে স্মৃতিচারণ করেন। বিকেলে মিরেশ্বরায়ে জানাজা শেষে দাফন করা হয় তাকে। উনি চট্টগ্রামের জন্য যথেষ্ট অবদান রেখেছেন, আমরা কৃতজ্ঞতার চিত্তে সেটা স্মরণ করছি। আজকের ওনার মৃত্যুতে আমি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে শোক প্রকাশ করছি। পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকেও আমি গভীর শোক প্রকাশ করছি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ওই বছরের ২৭ অক্টোবর ঢাকায় গ্রেফতার হন মোশাররফ হোসেন। ২০২৫ সালের ৫ আগস্ট রাতে গুরুতর অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ আগস্ট জামিনে মুক্তি পান তিনি। জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে জানাজার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল ও শোডাউন করলে উত্তেজনার সৃষ্টি হয়। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।